নতুন একজন পেট প্যারেন্ট হতে চলেছেন, সেই অবস্থাতে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং সত্যি সত্যি দেখা উচিত যে আপনি বা আপনার ফ্যামিলি সত্যি সত্যি ওই একটা দায়িত্ব, লাইফ টাইম যে কমিটমেন্ট, সেটা আপনি নিতে পারছেন কিনা, বা তার সম্পর্কে একটা আইডিয়া। দেখুন, প্রথমে যেটা আমি বক্তব্য সবাইকেই বলি, আপনাদেরকেও বলছি, প্রথমে যে ব্রিডটা আপনারা সিলেক্ট করছেন তার এনার্জি লেভেল, তার বিহেভিয়ার, তার টেম্পারামেন্ট ইত্যাদি কিন্তু জানা উচিত। এবার এগুলো কিভাবে জানবেন? এগুলো জানবেন আপনি যেখান থেকে আপনি সেই কুকুরটা নিচ্ছেন, বা স্ট্রিট যদি অরিজিন হয়, তাহলে আপনাকে সেই ব্রিডার অথবা আপনার নিকটবর্তী কোনো ভেটেরিনারি হসপিটালে ভেটেরিনারি ডক্টরের সাথে গিয়ে কথা বলতে হবে। তাহলে আপনার একটা ওই পার্টিকুলার ব্রিড সম্পর্কে একটা আইডিয়া হবে। এবার যেটা দেখার বিষয় সেটা হলো আপনার ফ্যামিলিতে অনেকগুলো দায়িত্ব আছে। একটা কুকুর বা বিড়াল যখন বাড়িতে নিয়ে আসছেন, তার সম্পর্কে একটা মিনিমাম আইডিয়া আমরা নিলাম, বেসিক আইডিয়া। তারপরে আমরা দেখব কোথায় ওকে খেতে দেবো, কোন জায়গাটা ওর রিল্যাক্স করার জায়গা, কোন জায়গায় ও ঘুমোবে। এই যে ডেডিকেটেড স্পেসেসগুলোর কথা আমি উচ্চারণ করছি, এগুলো আপনার বাড়িতে আছে? যদি থাকে তাহলে ঠিক আছে, আপনি নেক্সট স্টেপে চলে যান। এবার দেখবেন আপনার ফ্যামিলিতে কতজন আছেন এবং কতজন এই বিষয়টা জানেন, যারা কুকুর বা বিড়াল আসলে বাড়িতে থাকলে কী কী করতে পারে। যেমন কোনো একটা জায়গা ডেডিকেট স্পেস থাকা উচিত, যেখানেও খাবে, যেখানেও খেলাধুলো করবে, যেখানে পটি করবে, যেখানে ইউরিন পাস করবে, এই জায়গাগুলো থাকা উচিত। তাছাড়া ওর যদি কোনো খাঁচা থাকে, যদি কোনো পাপি থাকে, তাহলে খাঁচা থাকাটা অনেক ক্ষেত্রে দরকার হয় বিভিন্ন অন্যান্য ব্রিডের জন্য। তো সেটা যদি থাকে তার জন্য একটা উপযুক্ত স্পেস, এবং আপনার ওকে ট্রেন করানোর জন্য যদি কোনো ছোট্ট বাচ্চা হয় তাহলে তাকে ট্রেন করাতে হবে। ট্রেনিংটা কিন্তু খুব ইন্টিগ্রাল পার্ট অফ পেট প্যারেন্টিং। না হলে কি হবে, ওই ব্রিডটা বা ওই পার্টিকুলার প্রাণীটা আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এবং যখনই হবে এই অবস্থাতে আপনাকে হয় অন্য কোনো ডেডিকেটেড কোনো পেট প্যারেন্টকে দিতে হবে, অথবা কোনো একটা অন্য ব্যবস্থা করতে হবে, এবং সেইটাই আমরা চাইছি না। এই জন্য আমরা বাড়িতে অনেস্টলি, ফ্র্যাঙ্কলি, ওপেনলি কথা বলুন যে বাড়িতে কতজন আছেন এবং তারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন, এবং সত্যি সত্যি তারা বাকিরা প্রস্তুত কিনা আপনার মতন। যদি তারা প্রস্তুত থাকেন এবং কি কি ঘটনা ঘটবে, যেমন রুটিন চেক আপ, রুটিন হেলথ চেক আপের জন্য আপনার নিকটবর্তী হাসপাতালে যেতে হবে বা কোনো ভেট ডক্টরের কাছে যেতে হবে, এবং তার জন্য উপযুক্ত ফাইন্যান্স দরকার থাকে, সেই ফাইন্যান্সিংটা আপনারা কে করবেন, এবং এই যে বারবার বা রুটিন চেক আপের জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এই সময়গুলো কে কে সময়টা বের করে যেতে পারবেন, ইত্যাদিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ডিওয়ার্মিং শিডিউল কে মেনটেন করবেন ইত্যাদি। তো আপনি যদি এতটুকু পর্যন্ত আলোচনা পর্যন্ত আপনারা বুঝে নেন যে না, আপনার ফ্যামিলি বা আপনি এটার জন্য প্রস্তুত, তাহলে থার্ড বিষয়টা আমরা আলোচনা করব, সেটা হলো ওদের ফিডিং বিহেভিয়ার। ফিডিং বিহেভিয়ার খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে জানতে হবে কোন কোন ফুড ওদের অ্যাপ্লিকেবল, ওর স্টমাক ওয়াইজ কোন কোন খাবার ওকে দেওয়া যেতে পারে, বা কোন ধরনের কমার্শিয়াল ফিড ওকে দেওয়া যেতে পারে। এবং এই জন্য ফাইন্যান্সের কথা একটু আগে আমি বললাম, এখনও আবার বলছি যে ফাইন্যান্সিংটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে দেখতে হবে ডাক্তারের কাছে যাচ্ছেন, তার ভিজিট কে দেবে, আপনি রুটিন চেক আপ করাচ্ছেন, সেটা মানে এটা অনেক ক্ষেত্রে কনফ্লিক্টারি হয়। আমি ওপেনলি কেন আলোচনা করছি, যেটা দরকার জানা, যে আপনারা যে নিচ্ছেন এটা একটা হিউজ রেসপন্সিবিলিটি। এটার জন্য কিন্তু অনেক সময়ে ফাইন্যান্স একটা বাধা হয়ে যায়। শুধু ভালোবাসা দিয়ে ওকে তো আমরা ভালো রাখতে পারছি না, পারবো না, এই জন্য কিন্তু এটা একটা সমস্যার বিষয়। এই জন্য ওপেনলি আলোচনা করে ডিসাইড করতে হবে যে এটা আমরা রাখতে পারছি কিনা। এবার এতদূর পর্যন্ত যদি আমরা ঠিকঠাক থাকি, এবার আসছি ট্রেনিংয়ের বিষয়ে। দেখুন, ও ওর যখন ব্যাড বিহেভিয়ার করছে আপনার সাথে, বা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, বা আনঅ্যাভয়েডেবল, আনন্যাচারাল কোনো বার্ক করছে, তো সেই সময় আপনাকে কিন্তু নির্দিষ্টভাবে মাথায় রাখতে হবে আপনি কিভাবে রিয়াক্ট করছেন ওই বার্কিংয়ে এগেনস্টে, বা ওকে কীভাবে ওর সাথে কথা বলছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জন্য দেখে নিতে হবে আপনার ফ্যামিলিতে 4 জন আপনারা আছেন, যদি 4 জন থাকেন, সেই অবস্থাতে আপনাকে 4 জনকেই সমানভাবে রিয়াক্ট করতে হবে। কেন না ওই পাপ্পি বা ওই স্পেশালি প্রাণীটা বুঝতে পারবে না, কনফিউজড হয়ে যাবে যে আমি এখন একটা খারাপ ব্যবহার করলাম, তাহলে আমাকে আমার ওনার কেমন রিয়াক্ট করছেন, একজন একরকম রিয়াক্ট করছেন আর একজন আর এক রকম রিয়াক্ট করছে। তো এই যে স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল, এটা কিন্তু দেখে নিতে হবে। এবং অবশ্যই পেট ট্রেনিংটা খুবই জরুরি, এবং ওদের যত কম বয়সী থেকে পেট ট্রেনিংটা করাবেন তত কিন্তু ওদের জন্য ভবিষ্যৎটা ভালো হবে, এবং আপনার কাছে পেট কিপিংটা একটা প্লিজারেবল একটা আইডিয়া হবে। এবার আমরা যেটা চিন্তা ভাবনা করবো সেটা হলো যে কিছু কিছু বায়োলজিক্যাল প্রসেস আছে, লাইক স্টুল পাসিং করা বা ইউরিন ফর্মেশন এবং পাস করা। ইউরিন পাস করার ব্যাপারটা আপনাকে জানতে হবে যে এটা যদি 4 মাসের কোনোটা পাপ্পি থাকে, সে কিন্তু ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ইউরিন চেপে রাখতে পারে ইউরিনারি ব্লাডারে। এবার দেখা গেল এই যে পদ্ধতিটা আপনি জানেন না বা আপনার আইডিয়া নেই, আপনি ওর সাথে ঘুমিয়ে পড়লেন, 12 ঘন্টা পর আপনি ঘুম থেকে উঠছেন, এবং এখানে একটা বিভৎস বিপদ হতে পারে।
ভয়ঙ্কর একটা বিপদ হতে পারে, প্রাণহানিও হতে পারে, যেটা আপনি জানেন না কেন হচ্ছে, বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এটা একটা উদাহরণস্বরূপ আমি বললাম। এরকম আরও অনেকগুলো ঘটনা আছে, যেমন ওরা অনেকক্ষণ ঘুমোয়, 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত কোনো একটা পাপি ঘুমোতে পারে, এবং দিস ইজ ভেরি ন্যাচারাল ফেনোমেনা আপ টু 6 মান্থ অফ এজ। তাহলে এটা আপনাকে বিষয়টা জানতে হবে। এবং বিড়ালের ক্ষেত্রে এরকম ঘন ঘন ঘুমায়, 1 ঘন্টা 10 মিনিট অন্তর অন্তর এরকম ঘুমোতে পারে, এবং এটাও নর্মাল ও যখন ছোট থাকবে, যখন কিটেন স্টেজে থাকছে। এবং এই সময়ে ওরা স্টুল এবং ইউরিন ঘন ঘন পাস করে, এবং এটা কিন্তু খুবই নর্মাল। সেটাও কিন্তু 6 মাস থেকে 8 মাস বয়স পর্যন্ত বিভিন্ন ব্রিড ওয়াইজ আলাদা আলাদা টাইমগুলো ইন্টারচেঞ্জেবল হয়। তো এই যে বেসিক জিনিসপত্রগুলো আমাদেরকে এবং আমার ফ্যামিলির সবাইকে কিন্তু জানা দরকার, না হলে এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে একটা মাথা ব্যথার কারণ হতে পারে, যেটার জন্য আপনাকে খুব হার্শ ডিসিশন নিতে হবে, এবং সেটা আমরা চাইছি না। আমরা যে বিষয়টা নিয়ন্ত্রণ করব, সমস্ত বিষয়গুলো দেখে আমরা যদি দেখি যে আমরা কোনো একটা পেটকে আমরা ভালো রাখতে পারবো, বা আমরা সেই প্রাণীটার দায়িত্ব নিতে পারবো সম্পূর্ণরূপে, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে না, ঠিক আছে, আমি এবার আমার বাড়িতে এই পার্টিকুলার এই ব্রিডটা বা এই ডগটা আমি নিয়ে আসতে পারি। তো এই পর্যন্ত আলোচনা অনেকেরই কাছে ক্লিয়ার হলো। যদি এরপরেও কারোর কোনো এক্সট্রা তথ্য থাকে তো আপনি আমাকে জানাবেন। আমরা চেষ্টা করবো যাতে সম্পূর্ণভাবে আমরা এই আপনার পাশে দাঁড়াতে পারি এবং আপনার চিন্তাভাবনাটা আরও সুন্দর করতে পারি। নমস্কার।